আবারও আমরা এল ক্লাসিকোতে হেরে আমরা কোপা দেল রে কাপ থেকে ছিটকে গেলাম 3-2 গোলের ব্যবধানে। বার্সা এই ম্যাচটা উইন হয়েছে। আমরা যদি ফার্স্ট অর্ধা দেখতে চাই তাহলে বার্সা খুব ভালো খেলছে। দ্বিতীয় অর্ধা 60 মিনিটের পর থেকে রিয়াল মাদ্রিদে সেই কামব্যাকটা অসাধারণ ছিল। তারপরে 2-2 গোলের সমতায় যখন 90 মিনিট শেষ হয়, তারপরে আরও 15 মিনিট করে 30 মিনিট, তারপরে এই যে আমরা ফার্স্ট টাইম যে কমপ্লেনগুলো দিয়ে আসতেছিলাম যে রেফারি একটা চোর, রেফারি এতটা বাজে একটা রেফারি, তার আগে আমরা বারবার লা লিগার কাছে কমপ্লেন করছি এই রেফারি দিয়ে ম্যাচ পরিচালনা না করার জন্য। এই রেফারি অনেক প্রবলেম আছে। এই রেফারি নিজেই স্বীকার আসছে যে তার ছেলেমেয়েরা যখন স্কুলে যায় তখন তাদের বাচ্চাদেরকে সবাই বলে যে তার বাবা একজন চোর। সেই যে মানুষগুলো যে চোর বলে, তার ইমোশনালি অনেক কিছু বলা হয়েছে, তারপরও তার ভিতরে সেই পরিবর্তন আমরা দেখতে পাই নাই। কার্লো আনচেলত্তিরে একটা কোচ যখন ডাগ আউটে দাঁড়ায়া ম্যাচের ফলাফল মানে ম্যাচের বিভিন্ন ভুল সিদ্ধান্তগুলোকে আবেদন জানাচ্ছে, তাদেরকে হলুদ কার্ড দেওয়া হয়েছে, লাস্ট পর্যন্ত লাল কার্ড পর্যন্ত দেওয়া হয়েছে কার্লো আনচেলত্তিকে। লাল কার্ড কেন দিছে এটা একমাত্র রেফারি ভালো জানে। বারবার ভুল সিদ্ধান্ত দিতেছিল, তার জন্য আবেদন জানাইতেছিল। আর 30 মিনিটের মধ্যে অগণিত হলুদ কার্ড দিতেছিল কোনো কারণ ছাড়াই। কিভাবে যে লাস্ট পারতেছিল না যে এমনিতেই ট্রফিটা তাদেরকে দিয়া দিই। আরে ভাই, এত নাটকীয় তো ম্যাচের কোনো দরকার আছে? এমনিতেও দিয়ে দিলেই পারা যায়। যে একটা বাজে রেফারি সেই বাজে কাজটাই সে করে দিল। যাই হোক, আমরা কার্লো আনচেলত্তির এই হারে, কোপা দেল রে হারে, যে আমরা রিয়াল মাদ্রিদের যে ফাইনাল ম্যাচে যে রিয়াল মাদ্রিদ অন্যরকম কামব্যাক করে, সেটা কিন্তু আমরা আজও দেখতে পারছি। আমরা কোনো প্লেয়ারের এখানে কোনো দেখব না, কারণ অসাধারণ খেলছে। তার মধ্যে অন্যতম ভিনিসিয়াস জুনিয়র যদি গোল না পায়, তারপরও ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্স ছিল অসাধারণ। ভিনিসিয়াস জুনিয়র সেমিফাইনাল ফাইনাল ম্যাচগুলা, বড় ম্যাচগুলা যে এইভাবে খেলে, এটা এক কথায় চলে অসাধারণ। আমরা এমবাপ্পেকে যে সেলফি বলতাম, যে এমবাপ্পেকে আমরা রাগ হয়ে অনেক কিছু বলতাম, সেই এমবাপ্পির ভিতরে আজকে আমরা অনেকটা পরিবর্তন দেখছি। হাফ টাইমের পরে রুদ্রিগের উঠাইয়া যখন এমবাপ্পি নামলো, তারপরে আমরা এমবাপ্পির পরিবর্তনটা অনেক দেখতে পারছি। লাস্ট 10 মিনিটে এন্ড্রিক নামার পরে এই 10 মিনিট বুঝার আগেই যত কাহিনী আছে সব রেফারি কাহিনী করে ম্যাচটার টাইমটা নষ্ট করে ফেলছে। যাই হোক, আমরা কার্লো আনচেলত্তির জন্য অপেক্ষা করতেছি। ব্রাজিল সাপোর্টার যারা আছে তারা কার্লো আনচেলত্তির জন্য অপেক্ষা করবে। আর যেই কথাটা আমরা শুনতে পারতেছি যে কার্লো আনচেলত্তি এটা চাচ্ছে যে একা একা না, কার্লো আনচেলত্তির সাথে ব্রাজিলেরই কিংবদন্তি কাকা থাকলে কোচিং জোটটা অনেক ভালো হবে। তো আমরা সেই অপেক্ষাই করতেছি। কার্লো আনচেলত্তির জন্য আমরা অপেক্ষা করতেছি। ওয়েলকাম কার্লো আনচেলত্তি।